এক্সারসাইজ 26 থেকে শুরু করে 10 নম্বর অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনে দেখা যাক 6-এর একেরটায় বলছে একটা চতুর্ভুজের 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, তাহলে চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে জিজ্ঞেস করেছে। একটা চতুর্ভুজের 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, তাহলে বলছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফলটা কত হবে। তো আমরা কি করব, ধরে নিচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট হচ্ছে বি, একটা পয়েন্ট হচ্ছে সি, একটা হচ্ছে ডি। তো আমরা যদি এসি এই ডায়াগোনালটাই কর্ণটাকে এঁকে দিই, তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে মানে এ বি সি, এই তিনটে পয়েন্ট দিয়ে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বার করতে পারবো। আবার এ ডি সি এই তিনটে পয়েন্ট দিয়ে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটাকে বার করতে পারবো। লাস্টে দুটোকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যেতে পারি। অথবা অন্য আরেকটা রকমভাবেও করা যেতে পারে, সেটা আমি বলছি। পয়েন্টগুলো কী কী ছিল? 1 1 3 4 5 -2 4 -7। প্রথম পয়েন্টটাকে আবার রিপিট করছি, 1 1। প্রথমে 4টে পয়েন্ট লিখলাম, তারপরে আবার প্রথম পয়েন্টটাকে রিপিট করেছি। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? হাফ ইন্টু এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে বসবে 4। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে বসবে -6। এখানটা বসবে -35। এখানটা বসবে +4। মাইনাস দিয়ে কত বসবে? এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে বসবে 3। এখানটা বসবে 20। এখানটা বসবে -8। এখানটা বসবে -7। তাহলে কত হচ্ছে এখানটায়? 4 - 6 হয়ে যাচ্ছে -2, -35 করলে হয়ে যাচ্ছে -37, +4 তাহলে হয়ে যাচ্ছে -33। আবার এখানটায় আমরা কত পাচ্ছি? এখানটা হয়ে যাচ্ছে 23 - 8 - 7, তাহলে হয়ে যাচ্ছে 8। তাহলে এখানটা পাবো 1/2 -33 - 8, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে -41। তাহলে ডিভাইড করলে আমরা পেয়ে যাব 20.5। একটা মাইনাস সাইন আসছিল, তো এরিয়াতে তো মাইনাস সাইন হবে না, ক্ষেত্রফলে মাইনাস সাইন আসতে পারে না, তাহলে আমাদের এখানে একটা মড দিয়ে দিতে হবে। তাহলে হয়ে যাবে 20.5 এত স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে আনসার। মানে আমরা প্রথমে যেরকমভাবে বললাম সেরকমভাবেও করতে পারি বা এরকমভাবেও করতে পারি। মানে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আলাদা করে বার করবো, আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আলাদা করে বার করবো, লাস্টে দুটোকে যোগ করে দেবো। এরকমভাবেও করা যায়, অথবা ডাইরেক্ট এরকমভাবেও করতে পারি। নেক্সট 6-এর 2-টা দেখা যাক। 6-এর 2-টাও একই রকম আছে। এখানে পয়েন্টগুলো কি কি বলছে? 1 4 -2 1 2 -3 3 3। প্রথম পয়েন্টটাকে আবার রিপিট করবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 4। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে? ক্ষেত্রফল ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1, -2 -3 হয়ে যাবে +6। এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +6। এখানটা হয়ে যাচ্ছে +12। মাইনাস দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে -8। এখানটা হয়ে যাচ্ছে 2। এখানটা হচ্ছে -9। এখানটা পাওয়া যাচ্ছে +3। তাহলে কত হবে এখানটায়? এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 25। মাইনাস দিয়ে কত বসছে? মাইনাস দিয়ে বসছে -17 + 5 মানে -12। তাহলে কত পাবো? 1/2 25 + 12। তাহলে হচ্ছে 1/2 ইন্টু 37, ভাগ করলে হয়ে যাচ্ছে 18/1/2 এত স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে আনসার। নেক্সট 7 নম্বরের প্রশ্নটা দেখো।
একটা ত্রিভুজে 3টে পয়েন্ট দেওয়া আছে, বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে আমরা ক্ষেত্রফলটা বার করছি। পয়েন্টগুলো কি কি বলছে? 3 4 -4 3 8 -6। প্রথম পয়েন্টটা আবার রিপিট হবে, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবো 9, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +24, এখানটা হচ্ছে 32, মাইনাস দিয়ে বসছে -16, এখানটা হচ্ছে 24, -16 24, এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -18। তাহলে কত হচ্ছে? এইগুলোকে প্লাস করলে কত হবে? 65। নেক্সট এখানে রয়েছে -16 +24 -18, তাহলে পাওয়া যাচ্ছে -10। তাহলে কত হবে? 1/2 65 + 10, তাহলে হয়ে যাচ্ছে 75/2। এটাকে ডিভাইড করলে আমরা পেয়ে যাব 37.5 এত স্কোয়ার ইউনিট। এটা হয়ে যাচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। নেক্সট আমাদের কি বলেছে? এ পয়েন্টটা থেকে বিসি পয়েন্টের ওপরে আমরা যে লম্বটা এঁকেছি সেই লম্বের দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো কি করে করব? এ পয়েন্ট থেকে বিসি পয়েন্টের ওপরে যে লম্বটা আছে তার দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তো বি পয়েন্টটা কত ছিল? প্রথম পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে বি পয়েন্টটা হয়ে যাচ্ছে -4,3। সি পয়েন্টটা কত হচ্ছে? 8,-6। তো আমি আগে বিসি এর দৈর্ঘ্যটা বার করব। দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বার করার ফর্মুলা কি? √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে? √4 -8 হোল স্কয়ার। -4 ফর্মুলার জন্য একটা মাইনাস, সেখানটা হচ্ছে 8 হোল স্কয়ার। আবার 3 -6 হোল স্কয়ার, 3 -6 হোল স্কয়ার। তাহলে এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -4 -8 মানে -12 স্কয়ার। এখানটা হয়ে যাচ্ছে 9 স্কয়ার। তাহলে কত পাবো? এখানটা পেয়ে যাচ্ছি আমরা 144 + 81, তাহলে হচ্ছে √225। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 15। তাহলে বিসিটা আমরা পেয়ে গেলাম 15। তো বিসি মানে কি? বিসি মানে এটা হচ্ছে ত্রিভুজের ভূমি, এটা আমরা পেয়ে গেছি 15। আমাদের এই হাইটটাকে বার করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলে একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই ক্ষেত্রফল ইকুয়াল টু কত বেরিয়েছে? ক্ষেত্রফল ইকুয়াল টু আগেই বেরিয়ে গেছে 75/2। তো আমরা এখানে কি করব? ভূমির জায়গা লিখে দেবো। ভূমিটা আমরা বার করলাম 15, তাহলে ভূমির জায়গায় আমরা 15 বসিয়ে দিচ্ছি, ইন্টু হাইট ইকুয়াল টু হচ্ছে 75/2। তাহলে হাইট ইকুয়াল টু কত হচ্ছে? 75/2। এপাশে দুইটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 15টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তো ক্যান্সেল করলে পড়ে থাকছে 5, 2 দিয়ে 2কে ক্যান্সেল করা যাবে। তবে হাইটটা হচ্ছে 5 এত একক। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন বলছে এবিসি একটা ত্রিভুজ রয়েছে যার এ পয়েন্টটা স্থানাঙ্ক দেওয়া রয়েছে 2,5। ত্রিভুজের ভরকেন্দ্র বলছে -2,1। ভরকেন্দ্র বলতে কি বোঝায়? এ পয়েন্টটা থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু অব্দি একটা লাইন টেনেছি, মানে একটা ত্রিভুজ রয়েছে, এই পয়েন্টটা থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু অব্দি একটা লাইন টেনেছি, আবার এই পয়েন্টটা থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু অব্দি একটা লাইন টেনেছি, আবার এই পয়েন্টটা থেকে এই বাহুটার মধ্যবিন্দু অব্দি একটা লাইন টেনেছি। তাহলে এরা যে পয়েন্টে টাচ করছে, মানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটাকে বলা হবে ভরকেন্দ্র।
তো এখানে ভরকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে? ভরকেন্দ্র স্থানাঙ্ক বলছে -2,1। তাহলে এই পয়েন্টটা হয়েছে -2,1। তাহলে বলছে বিসি বাহুটার মধ্যবিন্দুটা কত, এই পয়েন্টটা কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমরা এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি x1 y1, এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি x2 y2। ঠিক আছে, তো ত্রিভুজের ভরকেন্দ্র বার করার ফর্মুলা কত? ভরকেন্দ্র বার করার ফর্মুলা হচ্ছে, ধরে নেওয়া যাক তিনটে পয়েন্ট রয়েছে x1 y1, x2 y2, x3 y3। তাহলে ভরকেন্দ্র ইকুয়াল টু হয়ে যাবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আবার y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা হচ্ছে ভরকেন্দ্র বার করার ফর্মুলা। এখানেও ঠিক তাই করতে হবে, 2 প্লাস x1 প্লাস x2 বাই 3, আবার কমা দিয়ে বসছে 5 প্লাস y1 প্লাস y2 বাই 3। এটা হয়ে যাচ্ছে ভরকেন্দ্র। আর এই ভরকেন্দ্র ইকুয়াল টু দেওয়া হচ্ছে কত? এই ভরকেন্দ্র ইকুয়াল টু দেওয়া হচ্ছে -2,1। তাহলে আমি বলতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে কত হবে? 2 ইন্টু x1 প্লাস x2 বাই 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -2। আবার 5 প্লাস y1 প্লাস y2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। 5 প্লাস y1 প্লাস y2 বাই 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। মানে আমরা এটা ইকুয়াল টু -2 লিখেছি, এটা ইকুয়াল টু 1 লিখেছি। তাহলে এখান থেকে সলভ করে আমাদের x1 প্লাস x2 এটাকে বার করতে হবে। কত হবে? 2 প্লাস x1 প্লাস x2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -6। ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x1 প্লাস x2 ইকুয়াল টু -6 -2। তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -8। আবার 5 প্লাস y1 প্লাস y2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। 3টাকে দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে y1 প্লাস y2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 মাইনাস 5, তাহলে হয়ে যাচ্ছে -2। ঠিক আছে, আচ্ছা আমরা এবার এই ভ্যালুগুলো পেয়ে গেছি। আমাদের কি বার করতে হবে? দেখো, আমাদের বার করতে বলেছিল মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। বি পয়েন্টটা কত ছিল? বি পয়েন্টটা ছিল x1 y1, আর সি পয়েন্টটা ছিল x2 y2। তাহলে এদের মধ্যবিন্দু কত হবে? এদের মধ্যবিন্দু ইকুয়াল টু হয়ে যাচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এবার দেখো এখানে আমরা x1 প্লাস x2 এই ভ্যালুটা পেয়ে গেছি। কত পেয়েছি? -8। তাহলে আমরা x1 প্লাস x2 এই জায়গায় -8 বসিয়ে দেবো। আবার y1 প্লাস y2 ইকুয়াল টু পেয়ে গেছি -2, তাহলে এই জায়গায় আমরা -2 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? ক্যান্সেল করলে পড়ে থাকছে -4 -1। এটাই হচ্ছে মধ্যবিন্দুটা, -4 -1। নেক্সট কোশ্চেনে বলছে যে কোন একটা ত্রিভুজ রয়েছে, তার তিনটে শীর্ষবিন্দু দেওয়া রয়েছে 4 -3, একটা বলছে -5 2, একটা বলছে xy। তো এদের ভরকেন্দ্রটা বলছে 0,0। তাহলে xy এর মান কত? তাহলে আমরা কি করব? প্রথমে আমরা তিনটে পয়েন্ট দিয়ে ভরকেন্দ্রটাকে বার করছি। তাহলে ভরকেন্দ্র কত হবে? ভরকেন্দ্র ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 প্লাস x -5 বাই 3, কমা দিয়ে বসছে -3 প্লাস y প্লাস 2 বাই 3। আমরা এই 4-এর সাথে এক্সটাকে প্লাস করেছি, তার সাথে -5টাকে প্লাস করেছি, আবার -3-এর সাথে ওয়াইটাকে প্লাস করেছি, তার সাথে 2টাকে প্লাস করেছি। এটা ইকুয়াল টু দেওয়া রয়েছে কত? ভরকেন্দ্র ইকুয়াল টু দেওয়া রয়েছে মূল বিন্দু, মানে 0,0। তাহলে এই পার্টটা ইকুয়াল টু 0 হবে, আবার এই পার্টটা ইকুয়াল টু 0 হবে। এখান থেকে সলভ করে আমাদের এক্স ওয়াইটাকে বার করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি
4 প্লাস এক্স মাইনাস 5/3 ইকুয়াল টু 0, আবার -3 প্লাস ওয়াই প্লাস 2/3 ইকুয়াল টু 0, -3 প্লাস ওয়াই প্লাস 2/3 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এই দুটোকে মাইনাস করলে আমরা পেয়ে যাব এক্স মাইনাস 1/3 ইকুয়াল টু 0। তো ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। আবার এখান থেকে কত পাচ্ছি, ওয়াই মাইনাস 1/3 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এক্স ওয়াই এই পয়েন্ট আমরা পেয়ে গেলাম 1,1, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে এবিসি একটা ত্রিভুজ রয়েছে, এ পয়েন্টটা বলছে -1,5, বি পয়েন্টটা বলছে 3,1, সি পয়েন্টটা বলছে 5,7। তো আমাদের বলেছে যে এ বি বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে এবং আমাদের প্রুফ করতে দিয়েছে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলটা এই ডিইএফ ত্রিভুজটার ক্ষেত্রফলের 4 গুণ, সেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো আমরা কি করব, প্রথমে আগে এই মধ্যবিন্দুগুলো বার করছি। তাহলে কত হবে, ডি পয়েন্টটা কত হবে, ডি পয়েন্টটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা পেয়ে যাব 3 - 1/2, অ্যাকচুয়ালি এখানটা প্লাস হয়, যেহেতু -1 রয়েছে বলে তাই মাইনাস লিখলাম। আবার 1 + 5/2, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 2/2, এখানটা হয়ে যাচ্ছে 6/2, তাহলে এটা পেয়ে যাচ্ছি 1,3। ডি পয়েন্ট আমরা পেয়ে গেলাম 1,3। এফ পয়েন্টটা কত হবে, এফ পয়েন্টটা হয়ে যাবে -1 + 5, -1 + 5/2, আর 5 + 7/2, তাহলে কত হবে 2,6, যোগ করে ডিভাইড করলে হচ্ছে 2,6। নেক্সট আমাদের ই পয়েন্টটাকে বার করতে হবে। ই পয়েন্টটা কত হবে, 3 + 5/2 আর 1 + 7/2, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 4,4। আমরা মধ্যবিন্দুগুলো বার করে নিলাম, এবার আমাদের ডিইএফ এর ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কি হবে, ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হয়ে যাচ্ছে, পয়েন্টগুলো ছিল 1,3, 2,6, 4,4, আবার 1,3টাকে রিপিট করছি। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 6, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 8, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, মাইনাস দিয়ে বসছে, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছে 6, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি 24, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4। তাহলে কত পাবো, 26, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস, এখানটা কত হচ্ছে, এখানটা হচ্ছে 34, তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি -8। আচ্ছা, এটাকে মাল্টিপ্লাই করতে হবে হাফ দিয়ে, হাফ ইন্টু হয়, হাফটা বাদ পড়ে গেছিল, তাহলে হাফ ইন্টু হচ্ছে -8, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে -4। ক্ষেত্রফল তো কখনো মাইনাসে হতে পারে না, তাহলে আমরা শুধুমাত্র 4 নেব। ক্ষেত্রফল তো মাইনাসে হতে পারে না, তো সেখানে আমরা শুধুমাত্র 4 নেব, এটা হয়ে যাচ্ছে ক্ষেত্রফলটা। নেক্সট আমাদের কি করতে হবে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে। এ পয়েন্টটা কত ছিল, এ পয়েন্টটা ছিল -1, 5, বি পয়েন্টটা ছিল 3, 1, সি পয়েন্টটা ছিল 5, 7, আবার প্রথম পয়েন্টটাকে আমরা রিপিট করছি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হচ্ছে, হাফ ইন্টু, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে বসে -1, এখানটা হচ্ছে +21,
প্লাস 25 মাইনাস দিয়ে কত বসবে 15, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে মাইনাস 7। তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 45 আর মাইনাস দিয়ে বসছে 13। তাহলে হচ্ছে 1/2, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে 32, ক্যান্সেল করলে পড়ে থাকছে 16, এত স্কোয়ার ইউনিট। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমরা 16 বর্গ একক। আর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা আমরা কত পেলাম, এটা আমরা পেয়েছি 4 স্কোয়ার ইউনিট। তো 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল করলে কত হবে, মানে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 4 ইন্টু 4, তাহলে পাওয়া যাচ্ছে 16। তাহলে চলে আসছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ ইকাল টু হয়ে যাচ্ছে ত্রিভুজ এ বি সি। এটাই আমাদের প্রুফ করতে হতো। আমরা প্রথমে ডিইএফ এর ক্ষেত্রফলটা বার করেছিলাম, নেক্সট আমরা এবিসি এর ক্ষেত্রফলটা বার করলাম। তো আমরা কি করলাম, ডিইএফ এর ক্ষেত্রফলটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি এর ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে। আমাদের এটাই দেখাতে হতো যে ডিইএফ এর ক্ষেত্রফলের 4 গুণ ইকাল টু হয়ে যাচ্ছে এবিসি এর ক্ষেত্রফল। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। এর পরবর্তী পার্টে আলোচনা করা হচ্ছে অন্য কোনো অঙ্ক নিয়ে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো।